অন্যের হাতে মুড়িঘণ্ট তো অনেক খেলাম, তাই একবার নিজে বানিয়ে নেওয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আশা বেস্ট ফুডিতে আবার একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হলো মুড়িঘণ্ট। কিভাবে আমি মুড়িঘণ্ট বানাই বা আমার বাড়িতে কিভাবে ঝরঝরে মুড়িঘণ্ট হয়, সেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। এই চালটা মাত্র একবারই আমি ধুয়ে নেব। চালটা বেশি কখনোই ধুবেন না, কারণ চালের যে সুগন্ধিটা থাকবে সেটা অবশ্যই বেরিয়ে যাবে, তাই অবশ্যই একবারই ধুয়ে নেবেন। তো চালটা আমি ভালোভাবে এইভাবে ধুয়ে নিয়েছি। এবার তার জন্য ভেজাতে দেব, তার জন্য এখানে আবার একটু জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। তো মুড়িঘণ্ট বানানোর জন্য যা সবজি লাগবে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলা কেটে নিয়ে চলে আসব। তো এখানে আমি কেটে নিয়েছি, আলু কেটেছি এইভাবে, পেঁয়াজ পাতলা করে কেটেছি, টমেটো পাতলা করে, কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী, আর এখানে আদা আর রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি বেটে দেওয়ার জন্য। আর মুড়িঘণ্টের যে মেন উপকরণ যেটা লাগবে সেটা হলো মাছের মাথা। সেটা যে কোনো মাছের মাথা হতে পারে, তবে কাতলা মাছের মাথা হলে বেশি ভালো হয়। তো এখানে আমি কাতলা মাছের মাথায় নিয়েছি। মাথাটাকে আমি মাছ বরাবর ফেড়ে নিয়েছি, কারণ মাছ বরাবর না ফেড়ে নিলে মাছ ভাজাটা একদিক হয় আর ভেতরটা কাঁচা থেকে যায়। তাই আমি মাছটাকে মাছ দিয়ে ফেড়ে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আর এখানে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়া নিয়ে নিয়েছি, সেখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল গরম হলে মাথাগুলো আমি দিয়ে দেব। মাথাগুলো এইভাবে আমি একটু ঢেকে দিলাম, কারণ এইভাবে ঢেকে দিলে তেল ছিটকানোর সম্ভাবনাটা থাকে না। তো আমি মাথাগুলো এই ঢাকনাটা একবার তুলে নিয়ে আমি একটু খুব সাবধানে মাছগুলো ওপিঠ উল্টে দেব। এই পিঠ ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠ উল্টে দিয়ে সেম প্রসেসে আবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে আবার এটা আমি তুলে নেব। তুলে নিয়ে দেখুন মাছ ভাজাটা আমার অনেকটা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যতটা পারবো মাথাটাকে আপনারাও যতটা পারবেন মাছটাকে ভেঙে নেওয়ার চেষ্টা করবেন। ভেঙে নিলে কি হয়, ভেতরে যে কাঁচা অংশটা থাকে সেটা কাঁচা থাকে না, আবার বেশ ভালো লাগে, একটু গন্ধ লাগে না। তো আমি এখানে যতটা পেরেছি ততটা ভেঙে নিয়েছি, তাই এখানে ভেজে নিলাম, নিয়ে একটা বাটিতে কোনো পাত্রে তুলে নিলাম। এবার যে তেলটা আছে সেম তেলেই আমি এবার এই ডুমো করে কেটে রাখা আলুটা একটু লাল লাল ব্রাউন করে ভেজে নেব। তো এখানে আলুটা আমি দিয়ে দিয়েছি, এখানে কিন্তু কোনো লবণ হলুদ ব্যবহার করা যাবে না, শুধু আলুটাই দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু ভালোভাবে হাই হিটে ভেজে একটু ব্রাউন হলে আমি আলুটাকেও তুলে নিয়েছি। তারপরে এখানে আমি ওই তেলেই, আর কোনো তেল দেব না কিন্তু, তাই ওই তেলেই আমি দিয়ে দিলাম পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে, তখন আমি এখানে ভাজা মশলাগুলো অ্যাড করে দেব। তো ভাজা মশলার আগে যে বেটে রাখা আদা রসুন পেস্ট সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এটা আমি ভালোভাবে এবার পেঁয়াজ ভাজার সঙ্গে ভালোভাবে কষে নিলাম। একটু তেল বেরিয়ে এসেছে, এবার আমি যে গুঁড়ো মশলাগুলো ছিল সেই গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। এখানে আমি মশলাটা পুড়ে যাচ্ছিলো, তাই সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দিলে কি হয়, মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে না, আবার মশলাটা কষানোও হয়ে যায়। তো জল দিয়ে আমি নেড়ে চেড়ে মশলা থেকে তেল যখন বেরিয়ে আসবে তখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। যেহেতু মাছের ভাজা সময় আমি লবণ দিয়েছিলাম, তাই সেই মত অনুসারেই একটু লবণ দিয়ে দিলাম।
তো এর লবণ দিয়ে দেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটো আর কাঁচা লঙ্কা। লক্ষ্য রাখতে হবে টমেটো যেন গোটা গলে না যায়, টমেটো একটু গোটা থাকলে বেশি ভালো লাগবে। তো এইভাবে আমি রেখে দিয়েছি। একটু একটু নরম হয়ে গেলে এখানে এখানে দেখুন অনেকটাই আমার টমেটো নরম হয়ে গেছে, আবার মশলা থেকে তেলটাও ছাড়িয়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল। এখানে আমি জল ঝরিয়ে দিয়ে দেব আমি ছেঁকে রাখা চালটা। এবার আমি মশলার ভেতরে দিয়ে দেব। তো এখানে মশলার ভেতরে আমি দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে চালটাকে ভালোভাবে কষে নিতে হবে। এটা মিডিয়াম টু লো আঁচেই করতে হবে, হাই হিট হলে হয়তো চালটা তলায় লেগে যেতে পারে, তাই মিডিয়াম টু লো আঁচে কষে নিলেই হবে। এখানে আমি কষে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু, যেটা আমি ভেজে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দেব। আবার আলুটা দিয়ে এবার আলুটা দিয়েও আমি আবার নাড়তে শুরু করব, এ তলায় লেগে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে, তাই মিডিয়াম টু লো আঁচেই রাখতে হবে। চারিদিকের এই লাগাগুলো আমি এইভাবে আঁচড়িয়ে নিচ্ছি। একটু কষা হয়ে গেলে এবার আমি দেখব একটু চাল থেকে জলটা একটু শুকনো শুকনো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা মাছের মাথাগুলো। এখানে মাছের মাথাটা দিয়ে দিলাম, অনেকটাই ভাঙা ছিল, তারপরেও আমি কিছুটা হাত দিয়ে এভাবে ভেঙে নিয়েছি। মাছের মাথাটা দিয়ে আবারও আমি সেম প্রসেসে এটা কষে নেব ভালোভাবে। তো আমি কষে নিচ্ছি। কষে নিলে কি হয়, মাছের ফ্লেভারটা, চালের, টমেটো, সব মশলার ফ্লেভার, সব কিছুর ফ্লেভারটা সব কিছুর ভেতর ঢুকে যায়, তাই কষানোটা অত্যন্ত জরুরি। এবার কষে নিয়েছে, অনেকটা ভাপ উঠতে শুরু করেছে, তা এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে যদি 1 গ্লাস চাল দেন তাহলে অবশ্যই 2 গ্লাস জল দেবেন। আর যারা একটু গ্রেভি গ্রেভি এটা খেতে চান তারা একটু বেশি জল দিলেও ক্ষতি হবে না। কিন্তু আমি এখানে যেহেতু আজকে আমি ঝরঝরে মুড়িঘণ্ট বানাবো, ঝরঝরে করার জন্য আমাকে পরিমাণ মতোই জলটা দিতে হবে। তো জলটা দেওয়ার পরে এখানে আমি নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনাটা দিয়ে দিয়েছি। এই তো অনেকটাই জল টেনে নিয়েছে, এটা শুকনো শুকনো হয়েছে। তো আবারও একটু আছে মনে হলো, তাই আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখব চালটা সিদ্ধ হয়েছে কি। তো চালটা আমার পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। আলুটাও যেহেতু আমার 60-70% সিদ্ধ ছিল, তো পুরোটা এখানে সিদ্ধ হয়ে গেল। আমি আরেকটু এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। চিনিটা আগে অবশ্যই কখনো দেবেন না, কারণ চিনিটা আগে দিলে চালটা সেদ্ধ হবে না, অনেকটা প্রবলেম হয়ে যাবে। তাই চালটা সেদ্ধ হয়ে যেয়ে শেষের দিকে চিনিটা দিলে খুব ভালো হয়। আর আমি এখানে নামিয়ে নেব ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে। তো আজকে আমার এই মুড়িঘণ্টের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধু আত্মীয় সবার মাঝে আমার এই মুড়িঘণ্টের এটা শেয়ার করে দেবেন। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই ফলো করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তা আজকে এই পর্যন্তই, আবারও আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।